বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, তৎক্ষণাৎ নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? দুটো জিনিসের গ্যারান্টি। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিসের যদি গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু গ্যারান্টি দেবেন? তখন নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন। বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ। নবীজি বললেন, শোনো, এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দু নাম্বার, দুই রানের বীজখানে, ভাষা বুঝতে পারছেন বাপেরা, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার বাড়ি গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট অ্যামং দোজ উইথ গুড ম্যানার। রসুল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। চলুন একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। তোর জলসা কমিটি হতে গেলে বাপ তিনটে গুণ থাকতে হবে কমসে কম। এক নাম্বার হলো সৎ হতে হবে, দু নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি দেখবেন জলসা দেয় সারাদিন কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বড় দুঃখ লাগে এটাই। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে, একটু মাথায় রাখবেন। আর মসজিদ কমিটিটাও বলে দিই সাথে, রাগ করবেন না, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, শুনে যান। আচ্ছা, আগে স্টেজে ঘড়ি টড়ি নেই তো বাবা? ঘড়ি টড়ি নেই ওপরে? নেই তো? বাহ, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই বাপ। স্টেজে ঘড়ি থাকলে, অনেকে ঘড়ি থাকে না ওখানে, অনেক জায়গায় রাখে না, তা আমি ঘড়ি থাকলে না নামিয়ে দিই। কেন জানেন? শুনে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, এ মাল কখন শেষ করবে বলতো, ঠিক না বেটি? এজন্য ঘড়ি আমি বন্ধ করে দিই। চলে। আচ্ছা, আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাল্লাহ? বাবা, আমি আমার জীবনে দুটো জিনিস কোনো দিন করিনি। এই 31 বছরের জলসা জীবনে আমার মায়ের আদেশ ছিল। 1 নাম্বার, আমি টাইম ধরে ওয়াজ করিনি। আর 2 নাম্বার, আমি বেওজুতে কোনো দিন ওয়াজ করিনি, বেওজুতে কোনো দিন করিনি আমার জ্ঞান মতে বাপ। টাইম ধরে কেন করিনি? অজু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহ যতক্ষণ বলাবে বলবো, তবে একটা নির্ধারিত সময় থাকে, 10 মিনিট আগে 10 মিনিট পরে। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য একটু মাথায় রাখবেন। বসবেন, ধীরে স্থিরভাবে বুঝে নেবেন ওয়াজটা, লোকটা কি বলল, ঠিক বলল না ভুল বলল, একটু ব্রেনে প্রশ্ন করবেন। আর না বুঝতে পারলে আমাকে বলবেন। আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম? সময় দিতে হবে আর ধৈর্য ধারণ করে বসতে হবে। সময় আর সবর, দুটো জিনিস লাগবে। চলো,
মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি কোরআনে আছে শুনে নিন। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। হাবাব, আপনাদেরই গ্রামে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, ভাষাটা ফলো করুন, 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ আজান জুম্মার খুতবা হচ্ছে, এমতো অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? জোরে বলুন। বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, মুসলমানের বাচ্চা। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন না, একটা কথা বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ? মদ হারাম। বাবা খারাপ ভাববেন না, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আর একটা স্টেজে এসে আমি এমন কিছু ক্যাজুয়াল কথা বলবো না, সহজ সরল কথা ভাববেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। যাক, তাকে প্রথম বের করে দেবেন, বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। অপরাধ কি? অপরাধ হলো মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? হ্যাঁ, বাহ, কত ভালো মানুষ আপনারা। ও মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, কি আশ্চর্য কথা! মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে, জেনাখোরটাকে, জমির আলচোর, কত নোংরা লোক। ইয়াং বয়সে কটা মেন নষ্ট করেছে তার ঠিক নেই। বুড়ো বয়সে একটু দাড়িটা পেকে গেছে, 20 বছর নামাজ পড়ছে, 70 বছর বয়স, 50 বছর নামাজের ধারে বাড়ে যায়নি, তারে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। কেন? কোটিপতি, তারে বানিয়েছেন সভাপতি। চলুন কোরআন কি বলছে একটু দেখে নিই। কোরআনে বলা হয়েছে, কি বলছে মুরব্বী, কি বলছে? ঠিক, না না ঠিক বলেছে। এই দেখেন এই ওয়াজের নিয়ম। আচ্ছা শোনেন, এই আপনারা তো এই উত্তর 24 পরগনায় এলে না, আমি একটু কথা বলি, একটু মানুষকে বোঝাই প্রথমে। আচ্ছা, আল্লাহর নবী ওয়াজ করতেন আর আমরা ওয়াজ করি। আল্লাহর নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ আসমান জমিন তফাৎ। শুনবেন আল্লাহর নবী কিভাবে ওয়াজ করতো? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার, ভালো করে শুনে নিন বাপেরা, প্রতি বৃহস্পতিবার জুম্মার প্রতি বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, যুক্তি তর্ক বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে নবীজি বলতেন। আর ওই বোঝানোর ভিতরে যদি কোনো সাহাবী বুঝতে না পারত, সঙ্গে সঙ্গে একটু হাতটা তুলতেন, হাতটা তুলতে বলতেন, তুলে বলতেন, ফাসসির বিহাদা সাদাত ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একটু খুলে বলবেন। লা আফহামু বিহাদা সাদাত, আমি এই ব্যাপারটা বুঝতেই পারলাম না। নবীজি কি করতেন জানেন? মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। বুঝিয়ে দিয়ে বলতেন, আফাইমতা বিহাদা সাদাত, তুমি এটা বুঝতে পেরেছো এবার? লোকটি বুঝতে পারার পরে সাহাবী কি বলতেন? নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজটা কি? ওই ওয়াজ যদি এখন আপনাদের কাছে করি, আপনাদের এখন খারাপ লাগবে। এখন ওয়াজ হয়েছে, চিৎকার চেঁচামেচি করতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, বললেই হবে ওয়াজ পারফেক্ট।
টেনে টেনে বলতে হবে। আসুন কোরআন থেকে দলিলটা দিই, রাগ করবেন না কেউ। আল্লাহ পাক, আচ্ছা কোরআনের দলিলটা দিই। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, কোরআনে আছে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। কোন বার থেকে স্টার্ট হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনের গাছপালা তরু লতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সব সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহ পাক বলছেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো, আওয়াজ, সাউন্ড আওয়াজ। তো প্রাণীদের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, সব আওয়াজ বললেন আল্লাহ ঠিক আছে। সর্বশেষে আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তো ফেরেশতারা একজন বললেন, হ্যাঁ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে আপনার। তো বলে প্রাণীটাকে নিয়ে এসো। প্রাণীটাকে আনা হলো, রাগ করবেন না কিন্তু কেউ, হ্যাঁ। প্রাণীটাকে আনা হলো, আনার পরই প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছেন, এই এর আওয়াজটা ভালো লাগছে না, বড্ড কর্কশ। সেই প্রাণীটার নাম শুনবেন, কোরআনে আছে, মনে রাখবেন যতদিন বাঁচবেন দয়া করে, কোরআনে আছে। আয়াতটা পড়ছি, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটা হলো গাধা। কি বললাম বাবা? এই গাধার মতো চিৎকার চেঁচিমেচি করে কথা বলাটাকে আল্লাহ ঘৃণা করেন। এজন্য প্রত্যেক নবীর ভাষা কোনো দিন চিৎকার করে নয়, প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। ওয়াকানা বাইনা জালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করে নবীরা কথা বলতেন। খুব জোরেও বলতেন না, আর খুব মিনমিন করেও বলতেন না। তো আমার বাপেরা, প্রত্যেক আউলিয়া ইকরামদের, প্রত্যেক আসহাব ইকরামদের, প্রত্যেক আইম্মা ইকরামদের ভাষা হলো ধীর স্থিরভাবে। আমার বাপেরা, এই আদর্শটা এখানে থাকা উচিত ছিল, জলসার প্যান্ডেলে, কিন্তু এই আদর্শ এখানে নেই। কোথায় গেল জানেন? এই আদর্শটা কোথায় চলে গেল দেখবেন? এই আদর্শ চলে গেল ডিএম, এসডিও, বিডিও, মুখ্যমন্ত্রী, গভর্নর, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে চলে গেল এই পদ্ধতিটা। আপনি রাষ্ট্রপতির ঘরে যান, গিয়ে কই মেজাজ দিয়ে কথা বলুন, মারের শেষ থাকবে না, অ্যারেস্ট হয়ে যাবেন। সেখানে গিয়ে কী বলতে হবে জানেন? রাষ্ট্রপতির সামনে, মে কামিং স্যার। ইসলাম এই আদর্শটা দিয়েছিল, এই আদর্শ আমরা পাঠিয়ে দিলাম ওইখানে, আর ওখানকার চেঁচামেচিগুলো আমরা আনলাম স্টেজে, জলসার প্যান্ডেলে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি